নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মৌরলা মাছের দারুণ সুস্বাদু একটি রেসিপি, মৌরলা মাছের বাটি চচ্চড়ি। আর এটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আপনারাও এইভাবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেইগুলো দেখে নিই। এখানে আমি মৌরলা মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে 5টা কাঁচা লঙ্কা চেরা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আপনাদের যদি পেঁয়াজটা অপছন্দ হয়ে থাকে তাহলে স্কিপও করে দিতে পারেন। আর 2 টেবিল চামচ সর্ষে বাটা নিয়েছি আর একটা ছোট সাইজের আলু এই রকম সরু সরু করে কেটে নিয়েছি আর একটা টমেটো কুচি। আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষে পোস্ত কিংবা কালো সর্ষে দিয়েও বানাতে পারেন। এবার সব উপকরণগুলোকে মাছের সঙ্গে মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে আর মাছটাকে ভাজছি না, কাঁচা মাছ দিয়েই আজকে মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানাবো। সর্ষে বাটার বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এটা ঝালের জন্য দিয়েছি, ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। বাটি চচ্চড়ি সাধারণত বাটিতেই রান্না করা হয়, কিন্তু আজকে আমি কড়াইতে রান্না করব একটু অন্য রকমভাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটা কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মৌরলা মাছ। মাছগুলো দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে নাড়তে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার বাটি ধোয়ার সামান্য জলও দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার একটা খুন্তিতে করে হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে। আলু আর টমেটো আর একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আলু আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে। মৌরলা মাছের বাটি চচ্চড়ি একদম রেডি। এবার আমি ওপর থেকে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 2 টেবিল চামচের মতো। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। একদম রেডি গরম গরম মৌরলা মাছের বাটি চচ্চড়ি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।